বগুড়ার শাহজাহানপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা সাগর তালুকদার সহ দুইজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে বগুড়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী জজিফ হোসেন। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। জজিফ, কিভাবে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো এবং কারা দায়ী, পুলিশ কি বলছে, এবং একজনের পরিচয় জানা গেছে, বাকি দুইজন কারা? দেখুন, এই বগুড়ার আজকে শাহজাহানপুরে সাবরুল এলাকায় আসলে সন্ধ্যার পরে এই শাহজাহানপুরের যে শীর্ষ সন্ত্রাসী বলা হয়, ওখানকার অধিবাসী কিংবা গ্রামবাসীরা যারা বলছেন যে সে চাঁদাবাজি, মাদক ব্যবসা থেকে শুরু করে হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল, এই কারণেই তাকে শীর্ষ সন্ত্রাসী বলে তারা আখ্যায়িত দিয়েছেন। তারা যেটি বলছেন যে আসলে দীর্ঘদিন যাবৎ তারা যে শোষণ নিপীড়নের শিকার হয়েছিলেন, হয়তোবা এই কারণেই তাদের যে শত্রু রয়েছেন সেই শত্রুতার জেরেই হয়তোবা এই নৃশংস হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো এই ক্ষেত্রে আসলে এখনো পর্যন্ত যে নিহত রয়েছেন এই দুইজন, সেই নিহত দুইজনের কিন্তু লাশ এখনো এই জিয়া মেডিকেলে নিয়ে আসা হয়নি। তবে এখানে সেনাবাহিনী রয়েছেন এবং পুলিশের সদস্যরা রয়েছেন, তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এই হত্যাকাণ্ডকে ঘিরে, সেই জন্য কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন। যেহেতু সাবরুল এলাকায় তারা দীর্ঘদিন যাবৎ এরকম অরাজকতা সৃষ্টি করে আসছিলেন, সেই ক্ষেত্রে কিন্তু আসলে সেখানকার গ্রামবাসীরা বলছেন যে দুর্বৃত্তরা ঠিক এই তাদের যে পূর্ব শত্রুতার জের, এই কারণেই হয়তোবা এই হত্যাকাণ্ডটি হয়ে থাকতে পারে। আপনাকে একটি বিষয় জানা রেখে যে নিহত যে রয়েছেন জেলে ছিলেন এবং জেলে থাকা অবস্থায় তাকে কিন্তু সে একটি হত্যাকাণ্ড সংঘটিত করে আদেশ দিয়েছিলেন বলে আমরা জানতে পেরেছি। এই মুহূর্তে আসলে নিহতের স্বজনরা আসছেন ধীরে ধীরে। তারা আসলে বলছেন যে যেইভাবে তার হাজবেন্ডকে কিংবা তাদের স্বজনকে হত্যা করা হয়েছে, তাদের দ্রুত শাস্তির আওতায় নিয়ে এসে আসলে যাতে তাদের বিচার করা হয়, এই দাবিটি কিন্তু তারা করছেন। এখন পর্যন্ত আসলে মরদেহ জিয়া মেডিকেলে এসে পৌঁছায়নি, তবে ইতিমধ্যেই আমরা শুনেছি যে রাস্তায় রয়েছে এবং কিছুক্ষণের মধ্যে আসলে মরদেহ দুটি নিয়ে আসা হবে। জি, জজিফ হোসেন, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন। পরবর্তীতে নিশ্চয়ই এই ঘটনার সর্বশেষ আমরা আপনার মাধ্যমে জানতে পারবো।